প্রেমানন্দ মহারাজ ওনার একটা ভিডিওতে আমাদেরকে একটা গল্প শোনাচ্ছেন। তিনি বলছেন, একবার বৃন্দাবনে এক ডাকাত ছিল, তার নাম গোবর্ধন ডাকু। খুব নামকরা ডাকাত। সে একাই অনেক বড় বড় রাজমহল লুট করে নিত। একদিন রাজকর্মচারীরা তার পিছনে লাগল। সে তখন তার ঘোড়া ফেলে রেখে পালাতে লাগল পায়ে হেঁটে। গোবর্ধন ডাকু দৌড়ে পালাতে পালাতে এক জায়গায় দেখল অনেক বড় প্যান্ডেল তৈরি হয়েছে। সেখানে পণ্ডিত পরশুরামজি মহারাজ ভগবত কথা করছিলেন। গোবর্ধন ডাকাত সুযোগ পেয়ে সেই সভায় ঢুকে পড়ল। রাজকর্মচারীরাও এলো এবং ভাবল, এখানে তো ভগবত কথা হচ্ছে, এই সভায় আবার চোর কিভাবে ঢুকবে? এখানে তো চোর ঢুকার সুযোগই নেই। তখন তারা এগিয়ে চলে গেলেন। তারপর গোবর্ধন ডাকু শুনলেন পণ্ডিত পরশুরামজি মহারাজ ভগবত কথায় জোরে জোরে বলছেন, শ্রী বাঁকে বিহারী লালকে আজ যশোদা মাইয়া সোনার বালা পরিয়েছেন। এটা শোনামাত্র সঙ্গে সঙ্গে গোবর্ধন ডাকু সোজা হয়ে বসলেন এবং তারপর আরও শুনলেন কথাবাচক বলছে যশোদা মাইয়া তাকে সোনার লাঠিও দিয়েছেন আর তিনি গরু চড়াতে সখাদের সঙ্গে চলেছেন। এইসব শোনার পর ভগবত কথা শেষ হতেই গোবর্ধন ডাকাত পণ্ডিতজির কাছে গেল এবং চাকু বার করে পণ্ডিত পরশুরামজির গলায় ধরল আর বলল, ঠিকানাটা বলো। পণ্ডিতজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কার ঠিকানা? ডাকাত বলে উঠল, এই যে এতক্ষণ যে ধনী বাচ্চার কথা বলছিলে, যাকে তার মা সোনার বালা সোনার বাটি দিয়েছে, তার ঠিকানা। পরশুরাম পণ্ডিত দেখলেন এটা তো সেই গোবর্ধন ডাকাত। তখন পণ্ডিত বলল, তার ঠিকানা হচ্ছে বৃন্দাবন অঞ্চল। বাবার নাম নন্দবাবা, ছেলেটার নাম শ্যামসুন্দর এবং সে বৃন্দাবনে গরু চড়ায়। তখন পরশুরামজি বললেন, তোমার মতো ডাকাত তার থেকে কিছুই চুরি করতে পারবে না, সে অনেক বুদ্ধিমান বাচ্চা। এটা শুনে গোবর্ধন ডাকাত বলল, তুমি আমাকে কি মনে করো? আমি একা এই এলাকার সমস্ত রাজপ্রাসাদ লুট করেছি, তবুও তুমি বলছো পারবো না? তারপর গোবর্ধন ডাকাত বলল, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত না আমি ওই বালককে লুট করছি ততক্ষণ আমি জল খাবো না। তখন পরশুরামজি ভাবলেন, ভগবানের অপার কৃপা, না জানি কি লীলা হতে চলেছে। তখন পণ্ডিত ডাকাতকে বললেন, আমার কাছ থেকে কিছু মাখন মিশ্রি নিয়ে যাও এবং বলল, যদি ভয় দেখিয়ে কাজ না হয় তাহলে ওকে মাখন মিশ্রি খাইয়ে দিও। ডাকাত ভাবল, হ্যাঁ সেটাই ভালো হবে, বাচ্চা ছেলে মারধর করার কি দরকার আছে, মাখন মিশ্রি দিলেই তো কাজ হয়ে যাবে। তখন সে মাখন মিশ্রি কোমরে বেঁধে নিল আর প্রতিজ্ঞা করে বলল, যতক্ষণ না তাকে লুট করছি ততক্ষণ জল খাবো না। এবং লুট করতে যাওয়ার আগে ফের পণ্ডিতকে জিজ্ঞাসা করল, নামটা কি বললে যেন? পণ্ডিত বলল, শ্যামসুন্দর। তারপর গোবর্ধন ডাকাত মনে মনে শ্যামসুন্দর শ্যামসুন্দর বৃন্দাবনে গরু চড়ায় এই কথা ভাবতে ভাবতে এগিয়ে চলল। আর এই নাম এখন তার মনোযোগের বিষয় হয়ে উঠল। এখন সে হাঁটতে হাঁটতে বৃন্দাবন গেল এবং সেখানে যেই দেখত কেউ গরু চড়াচ্ছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করত, শ্যামসুন্দর কোথায়? লোকেরা বলতো, এটা তো ব্রজমণ্ডল, এখানে প্রতিটি গোশালা ভগবানের নামে। তখন ডাকাত বলতো, না না, সেই শ্যামসুন্দর যাকে যশোদা মাইয়া সোনার সাজে সাজিয়ে পাঠান। তখন লোকেরা বলতো, আরে ওটা তো শুধুমাত্র গ্রন্থে লেখা আছে, প্রকাশ্যে কি আর এসব হয় নাকি? এই কথা শুনে ডাকাত বলতো, না পণ্ডিতজি তো মিথ্যে বলবেন না, আমরা চোর ডাকু মিথ্যে বলি ঠিকই, কিন্তু পণ্ডিত তো মিথ্যে বলেন না। তখন সেই শ্যামসুন্দরকে খুঁজে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ল এবং মনে মনে বলল, যদি সত্যি ঈশ্বর থাকেন তাহলে আমাকে শ্যামসুন্দরের দর্শন করাও, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না তাকে লুটব ততক্ষণ জল খাবো না। ঠিক তখনই এক রাখাল ছেলেকে বলতে শুনল, এই শ্যামসুন্দর, তোমার গরু তো পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে ডাকু দৌড়ে গেল এবং দেখল কোমরে হাত দিয়ে একজন ছেলে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতে তার দিকে তাকিয়ে। আর একদম সেই সাজ যেমনটা পণ্ডিতজি বলেছিলেন, শ্যামসুন্দর, কমল নয়ন, ময়ূর পুচ্ছ, করধ্বনি, লাঠি হাতে, একদম ঠিক ওই রকম। তখন গোবর্ধন ডাকাত চাকু বের করলেন এবং বললেন, কি তুই ভয় পাচ্ছিস নাকি? ভগবান বললেন, আমাকে ভয় দেখাবে এমন সাধ্য কার? তখন গোবর্ধন ডাকাত বলল, আমার নাম শোনিসনি তাই তো ভয় পাচ্ছিস না, আমার নাম গোবর্ধন ডাকু। তখন ভগবান বললেন, তোর নাম যদি গোবর্ধন হয় তাহলে আমি গোবর্ধন ধারী। আর ভগবান গোবর্ধন ডাকাতের সাথে এইভাবেই কথা বলতে শুরু করলেন। আর যত তিনি কথা বলছিলেন তত গোবর্ধন ডাকাতের সমস্ত অজ্ঞানতা আস্তে আস্তে মুছে যাচ্ছিল। তখন ডাকাত বুঝতে পারলেন পণ্ডিত ঠিকই বলেছিল, মাখন মিষ্টি খাইয়েই কাজ করতে হবে। তখন গোবর্ধন ডাকাত মাখন মিষ্টি বার করে ভগবানকে খেতে দিলেন। এটা দেখে ভগবান বললেন, তুমি আমাকে এত ভালোবাসো? তখন গোবর্ধন ডাকাত বললেন, এটা ভালোবাসা নয়, আমি তোমার সোনা চাঁদির জন্য এসেছি।
তখন ভগবান বললেন, এটা তো এমনিই দিয়ে দেব, তার আগে নাও তুমিও একটু মাখন মিষ্টি খাও। আর ভগবান নিজের হাতে করে সামান্য একটু মাখন মিষ্টি যেই গোবর্ধন ডাকাতের মুখে দিয়েছেন, তেমনি গোবর্ধন ডাকাতের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যায় এবং তার মধ্যে এক দিব্য জ্ঞান প্রকাশিত হয়। তখন তিনি ওই বালকের আসল রূপ দেখতে পান এবং প্রভুর চরণে মাথা নত করেন। এই গল্পটা শোনানোর পর প্রেমানন্দ মহারাজ বলছেন, একজন ডাকাত যদি ভগবানকে পেতে পারে, তাহলে আমরা কেন পাব না? ভগবানের নাম আমরা যেভাবেই নেই না কেন, হোক সেটা হিংসা থেকে, লোভ থেকে কিংবা গভীর ভক্তি ভরে, ভগবানের নামের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা অন্ধকার জীবনকে আলোয় ভরে দিতে পারে। গোবর্ধন ডাকাত সোনার লোভে ভগবানের নাম নিয়েছিল, কিন্তু নামের শক্তিতে তার ভিতরের অজ্ঞানতা নষ্ট হয় এবং ভগবত প্রাপ্তি করে। তাই আমাদেরও উচিত নিজের মনকে একটু থামিয়ে, একটু একাগ্র করে ভগবানের নাম জপ করা, ঈশ্বরকে স্মরণ করা আর ভালো কাজ করা। তাহলেই ভগবান আমাদের জীবনেও আসবেন, যেমন এসেছিলেন গোবর্ধনের জীবনে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।